নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? পাপিয়াস কিউলিনারি আর্টের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি বানাবো একটা ভর্তা। এর জন্য আমি বেগুন ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। আর বেগুনের পিসটা একই রকম করে আমি কেটে নিয়েছি। সবগুলো বেগুন যেন একই রকম হয় সেই দিকে খেয়াল রাখতে হবে, তাহলে বেগুন ভাজার সময় একই সাথে ভাজা হবে। এবার আমি বেগুনটাকে লবণ আর হলুদ দিয়ে মেখে রেখে দিলাম। তারপর 2-3 মিনিট রেখে দেওয়ার পর বেগুনটা আমি ভেজে নেব। এবার আমি চুলায় একটা তাওয়া বসিয়ে দিলাম আর তাওয়ার মধ্যে আমি তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে বেগুনগুলো আমি ভেজে নেব। আসলে বেগুন ভর্তা খেতে ভীষণই মজার হয়, তবে বেগুনটা সবসময় পুড়িয়ে অথবা সিদ্ধ করে ভর্তা করাটা একটু কষ্টসাধ্য। এজন্য বেগুন ভেজে ভর্তাটা করলে খুব তাড়াতাড়ি হয়ে যায় এবং ঝামেলাহীনভাবে একটা মজাদার ভর্তা যে কোনো সময়ে খাওয়া যায়। এজন্য আজকে আমি বেগুনটা ভেজে আপনাদের সাথে এই ভর্তা রেসিপিটা শেয়ার করছি। এবার বেগুনগুলো মিডিয়াম আঁচে আমি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। দুই পাশ যেন খয়েরি হয় আর বেগুনটা যেন সিদ্ধ হয়, ঠিক সেইভাবেই বেগুনটাকে ভেজে নিতে হবে। আসলে আমরা বেগুন ভাজা দিয়ে যে ভাত খাই, ঠিক সেই রকম করেই বেগুনটা ভেজে নিতে হবে। আর আমি এখানে 2 কোয়া রসুনও দিয়ে দিয়েছি, বেগুনটার সাথে রসুনটাও সিদ্ধ হয়ে যাবে। তো আমার বেগুনটা ভাজা হয়ে গেছে, বেগুনটা আমি খয়েরি করে ভেজে নিয়েছি। এবার আমি বেগুনগুলো তুলে নিলাম। আসলে খুব সহজেই বেগুন ভর্তা, তবে শীতকালে এই ভর্তা রেসিপিগুলো খেতে বেশি ভালো লাগে। আর শীতের দুপুরে গরম ভাতের সাথে গরম গরম এই বেগুন ভর্তা খেতে অসম্ভব মজার লাগে। এবার সেই তেলেই, বেগুন ভাজার তেলে আমি দিয়ে দিলাম 3টে শুকনো লঙ্কা। আমি একটা বেগুন নিয়েছি, একটা বেগুনের জন্য 3টে শুকনো লঙ্কা দিয়েছি। আপনারা চাইলে ঝালের পরিমাণটা আপনাদের পছন্দ মতো দেবেন। এবার আমি কাঁচা পেঁয়াজ দিয়ে বেগুনটা ভর্তা করব না, আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি আর বেগুন ভাজার তেলে আমি পেঁয়াজটাও ভেজে নিচ্ছি। আপনারা চাইলে কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তাটা করতে পারেন, তবে আমার কাছে ভাজা পেঁয়াজ দিয়ে ভর্তা করলে খেতে বেশি ভালো লাগে। এবার পেঁয়াজটাও আমার ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি। এবার সব কিছু আমি রেডি করে নিয়েছি, ভর্তাটা তৈরি করব। এবার প্রথমে আমি বেগুন ভর্তা করার জন্য বেগুনগুলোকে একটু সাইড করে নিচ্ছি আর মরিচটা আমি প্রথমে লবণ দিয়ে একটু ভেঙে নেব। আমি খুব অল্প লবণ দিয়েছি, কারণ বেগুন ভাজাটা আমি লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে করেছি, আর এজন্য বেশি লবণ দিলে ভর্তাটা পুড়ে যাবে। আমি খুব অল্প লবণ দিয়ে মরিচটা ভেঙে নিলাম। আর যে কোনো খাবার লবণে পোড়া হলে খেতে মোটেও ভালো লাগে না, এজন্য আমি খুব অল্প লবণ দিয়ে মরিচ আর রসুনটাকে মেখে নিচ্ছি। এবার আমি বেগুনটাকেও মেখে নিচ্ছি মরিচ আর রসুনের সাথে। আর যেহেতু পেঁয়াজটা আমার ভাজা, আগে বেগুনটা মেখে তারপর আমি পেঁয়াজটা দিয়ে দিব, পেঁয়াজ কুচিটা। এবার আমি দিয়ে দিলাম সেই আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ কুচি। তো খুব সহজভাবেই আসলে বেগুনের এই ভর্তাটা তৈরি করা যায়, তবে খেতে অসম্ভব মজার হয়। আর এবার দিয়ে দিলাম শীতের দিনের এই টাটকা টাটকা ধনিয়া পাতা কুচি। তো বন্ধুরা, গরম ভাতের সাথে গরম গরম এই বেগুন ভর্তা খেতে অপূর্ব লাগবে। তো বন্ধুরা, খুব সহজভাবে তৈরি করে ফেললাম আজকের এই বেগুন ভর্তা। আর এই ভর্তাটা যে কতটা মজার তা জানতে হলে অবশ্যই আপনাদেরও বাসায় এভাবে তৈরি করে খেয়ে দেখতে হবে।
তো বন্ধুরা আজ এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্যে সবাইকে অসংখ্য ধন্যবাদ।